জামাত বিএনপি কখনোই সংবিধান চায়নি। তারা যে সংবিধানের বহির্ভূত, সেটা কিন্তু 1971 সালের সংবিধানকে তারা যে বাতিল ঘোষণা করতে চায় বা সংবিধান চায় না, এই কথার অর্থ হচ্ছে তারা কিন্তু যে তারা যে রাজাকার ছিল এবং পাকিস্তানের বিপক্ষে ছিল, এইটাই প্রমাণ করে দেয়। এবং তাদের যে এই অপকর্মগুলো জনগণের সম্মুখে আবারও পুনরাবৃত্তিতে চলে আসে, এইটার জন্য তারা সবসময় বলে যে সংবিধান বয়কট, সংবিধান মানি না, সাধারণ মানুষ সংবিধান চায় না। আসলে সাধারণ মানুষ না, কিছু সংখ্যক রাজাকারের ছেলেমেয়ে বা রাজাকারের নাতিপুতি, তারা সংবিধান চায় না, কিন্তু সাধারণ বাংলার মানুষ, সাধারণ জনগণ, তারা সবসময় সংবিধান চায়। এবং সংবিধান ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি যদি সার্বভৌমত্ব একটি বাংলাদেশকে স্বীকার করেন, তাহলে অবশ্যই আপনাকে সংবিধান মানতে হবে এবং সংবিধানের বাইরে আপনি যেতে পারবেন না। কারণ সংবিধান হচ্ছে বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র এবং এই সংবিধানকেই কেন্দ্র করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এবং আইন তার নিজস্ব গতিতে চলবে এবং গতিতে যাবে। এর বাইরে আমরা কোনো অবস্থাতেই যেতে পারবো না এবং যেতে সম্ভবও না। আর এখন তারা যে মাঠে নামার কথা বলতেছে, আমার বিশ্বাস এবং আমি হলফনামায় বলতে পারি, তারা নতুন করে আর কখনোই 5 তারিখ করতে পারবে না। কারণ তাদের ডাকে সাধারণ জনগণ আর আসবে না। 2-5 জন হয়তো মৌলবাদীরা যাবে, যারা পাকিস্তানপন্থী, কিন্তু আদারওয়াইজ কোনো অবস্থাতেই কোনো কারণেই সাধারণ জনগণ কিন্তু তাদের সাথে থাকবে না এবং তাদের সাথে সাধারণ জনগণ নেই। বাংলার মানুষ কিন্তু সহজ সরল বোকা নয়। বাংলার মানুষরা তাদের কাছ থেকে একবার ঠকেছে, ন্যাড়া বারবার বেলতলায় যায় না। অর্থাৎ তারা এখন ডাকলেও যাবে না। ইভেন তারা যে ইউনূস যে আহ্বান করেছেন, ইউনূসও তাদের সাথে থাকবে না। কারণ ইউনূসের যা বাংলাদেশকে যে লুটে পুটে খাওয়া এবং যে সুযোগ সুবিধা সমস্ত কিছু তার গ্রহণ করা হয়ে গেছে, এই বাংলাদেশের সাথে তার আর কোনো কিছু পাওয়ার নাই। অর্থাৎ তাদের সাথে ইউনূসও থাকবে না। ইউনূসকে আহ্বান করা হয়েছে, তারপরেও কিন্তু ইউনূস তাদের সাথে তাদের ডাকে সাড়া দেয়নি। যেহেতু ইউনূস তাদের ডাকে সাড়া দেয়নি, তাহলে আপনারা বোঝেন সাধারণ মানুষও তাদের ডাকে সাড়া দেবে না। কারণ সাধারণ মানুষ বুঝতে পেরেছে তাদের চালাকি। তারা সাধারণ মানুষের উপর কাঁঠাল ভেঙে খেয়ে তারা যে জিতেছে এবং তারা রাস্তার ছেলে, ফকিরনির ছেলে, এখন সংসদে কথা বলে, গাড়িতে চলে। হান্নান মাসুদ বলেছে সবচেয়ে ছোট বাড়িটা, গরিব বাড়িটা, ভাঙা বাড়িটা তাদের, আর এখন সবচেয়ে বড় বাড়িটা তাদের। ঠিক সেরকম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্যান্ডেল পরে চলতো, এখন কিন্তু চলে গাড়িতে। হাসনাত আবদুল্লাহ চালটা বস্তায় চুরি করেছে গণভবন থেকে, এটা তো সকলে জানে। এখন সে খেজুরের হিসাব দেয়। তার মানে হাজির ঘরের পাজি, মানে তারা হাজির কথা বলে, তারা মুখে এক কথা বলে কিন্তু তাদের কর্ম আর এক রকম। তাদের সাথে এখন আর সাধারণ ছাত্র, সাধারণ জনগণ নাই এবং তাদের ডাকে আর কখনো কোনো মানুষ আসবে না। 2-5 জন মৌলবাদী দিয়েই তো বাংলাদেশ চলে না। বাংলাদেশটা হচ্ছে সাধারণ বাঙালির, সাধারণ মানুষের, এবং বাংলাদেশকে সকলেই ভালোবাসে। এবং যারা মুক্তিযোদ্ধার পক্ষে আছে তারা সবসময় বাংলাদেশকে চায়, বাংলাদেশের স্বাধীনতাকে চায়। এবং আমার সোনার বাংলা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাই বলতে চাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যারা আমার সোনার বাংলাকে ভালোবাসেন তারা অবশ্যই মুক্তিযোদ্ধার সপক্ষে থাকবেন, দেশকে বাঁচান। দেশের এই সংকটময় মুহূর্তে দেশ বাঁচানো ছাড়া আমাদের কিন্তু আর কোনো উপায় নেই। তাই আমরা দেশ বাঁচানোর জন্য সকলেই মুক্তিযোদ্ধার সপক্ষে থাকুন এবং সকলেই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।